মনে করা হচ্ছে যে কোনো মুহূর্তে বাংলাদেশে জারি হতে পারে সেনা শাসন অথবা জারি হতে পারে ইমার্জেন্সি। একটি সূত্রের দাবি, রবিবার মধ্যরাতে অত্যন্ত জরুরি ভিত্তিতে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি বৈঠক ডাকেন। প্রায় 2 ঘন্টা চলে সেই বৈঠক। আরো জানা যাচ্ছে, ওই বৈঠকের পর জেনারেল ওয়াকারুজ্জামান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গেও দেখা করেন। জেনারেল ওয়াকার ডাকছিল, ঠিক আছে, উনি আমার রুমমেট ছিলেন, ঠিক আছে, আমরা একসাথে, আমার সিনিয়র, উনি 13 লং করছিলেন, আমি 26-এ। ডাকছিল 1 ঘন্টা ওনার বাসায়, আমার সাথে ওনার কথা হয়েছে 1 ঘন্টা ওনার বাসায়। দর্শক, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ভয়ঙ্কর গোপন তথ্য ফাঁস হয়েছে। গোপন বৈঠক করেছে সেনাবাহিনীর সাথে, তারপর রাষ্ট্রপতির সাথেও বৈঠক করেছে সেনাপ্রধান। গোপনে এরকম বৈঠকের তথ্য ফাঁস হয়ে গিয়েছে। এমনকি আরেকজন মেজরের সাথে তিনি ফোনে কথা বলেছেন, সে সকল ফোন কল ফাঁস হয়েছে। আপনাদেরকে দেখাবো প্রমাণ সহ তথ্য, জানলে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে কি সেনা শাসন জারি হতে যাচ্ছে বাংলাদেশে? না টেনে পুরো ভিডিওটি দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। বাংলাদেশ আবারও একটি পরিবর্তনের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। বিগত কয়েকদিন ধরে বাংলাদেশে যে নতুন করে অস্থিরতা চলছে তা হয়তো সমাপ্ত হতে চলেছে। এমনকি বিগত 7 মাস ধরে বাংলাদেশে যে অবৈধ সরকার চলছে তারও অবসান হতে পারে। সোমবার সকাল থেকে বাংলাদেশের রাজধানী ঢাকায় সেনাবাহিনী সদর দপ্তরে চলছে জরুরি বৈঠক। একাধিক সূত্র জানাচ্ছে, রবিবার থেকেই রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বড় বড় শহরে সেনাবাহিনীর তৎপরতা অনেকটাই বেড়ে গিয়েছে। বাংলাদেশের সেনাবাহিনীর তরফে জারি করা এক বিজ্ঞপ্তির সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে ইতিমধ্যেই বাংলাদেশের পুলিশ বাহিনী সহ সে দেশের সমস্ত নিরাপত্তা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। সব মিলিয়ে মনে করা হচ্ছে যে কোনো মুহূর্তে বাংলাদেশে জারি হতে পারে সেনা শাসন অথবা জারি হতে পারে ইমার্জেন্সি। একটি সূত্রের দাবি, রবিবার মধ্যরাতে অত্যন্ত জরুরি ভিত্তিতে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি বৈঠক ডাকেন। ওই বৈঠকে ডাকা হয়েছিল বাংলাদেশের 5 জন লেফটেন্যান্ট জেনারেল, 8 জন মেজর জেনারেল এবং ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেডগুলির ব্রিগেডিয়ারদের আপৎকালীনভাবে তলব করা হয়। রবিবার মধ্যরাত থেকে প্রায় 2 ঘন্টা চলে সেই বৈঠক। আরো জানা যাচ্ছে, ওই বৈঠকের পর জেনারেল ওয়াকারুজ্জামান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গেও দেখা করেন এবং দুজনে বেশ কিছুক্ষণ বৈঠক করেন। ভোররাত থেকে ঢাকার সাভার ক্যান্টনমেন্টে জোরদার সেনা তৎপরতা দেখা গিয়েছে, অর্থাৎ ভোররাতে ঢাকার রাস্তায় সেনাবাহিনীর রুটমার্চও দেখা গিয়েছে। সূত্রের খবর, সোমবার সকাল 10টা থেকেও ঢাকা ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর একের পর এক বৈঠক। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই বৈঠকে সকল সেনা কর্তাদের সেনা পোশাকে থাকতে বলা হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে কোনো বড় প্রস্তুতিতে আছে বাংলাদেশের সেনাবাহিনী। অপরদিকে খবর পাওয়া যাচ্ছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে